কাজ ক্ষমতা ও শক্তি থেকে সিলেট বোর্ড 2021 সালের কোশ্চেনটা সমাধান করছি। 2021 সালে কাজ ক্ষমতা ও শক্তি থেকে যে কোশ্চেনটা আসছে আমরা একটু দেখি। উদ্দীপকটা এমন ছিল যে 1 কিলোওয়াট এবং 70% কর্মদক্ষতার একটি মোটর 30 মিটার উচ্চতায় পানি উত্তোলনে ব্যবহৃত হয়। অর্থাৎ মোটর আছে এখানে দুইটা। প্রথম মোটরের ক্ষমতা দেয়া আছে 1 কিলোওয়াট এবং তার কর্মদক্ষতা আছে 70%। এটা দ্বারা 30 মিটার উচ্চতায় পানি উত্তোলন করার জন্য ব্যবহার করা হয়। অপরদিকে 2 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর 2 মিনিটে 1000 কেজি পানি 10 মিটার উচ্চতায় উঠাতে পারে। প্রথম মোটরটি 5 মিনিটে কতটুকু পানি উত্তোলন করতে পারবে, অর্থাৎ এম এর মানটা দেয়া নাই, এম এর মানটা আমরা বের করব। তো আমরা সমাধান করছি গ নম্বর কোশ্চেন সমাধান করার জন্য আমাদের যা লাগবে, যন্ত্রের ক্ষমতা ইনপুট দেয়া আছে 1 কিলোওয়াট। 1 কিলোওয়াটকে আমরা যদি 1 কিলোওয়াটকে যদি আমরা ওয়ার্ডে নেই তাহলে এটা 1000 দ্বারা আমাদের গুণ করতে হবে, এত ওয়াট। কর্মদক্ষতা দেয়া আছে ইটা ইকুয়াল দেয়া আছে, এটাকে আমরা ইটা 1 বলি। ইটা 1 ইকুয়াল দেয়া আছে 70%। উচ্চতা দেয়া আছে, হাইট কত উচ্চতায় পানি উঠাতে হবে, 300 মিটার উচ্চতায় পানি উঠাতে হবে। এবং টাইম বলা আছে যে 5 মিনিটে। T1 ইকুয়াল হলো 5 মিনিট, 5 ইন্টু হবে 60 সেকেন্ড, তার মানে এখানে 300 সেকেন্ড। সূত্র জানি ইটা ইকুয়াল, এটাকে ইটা 1 বলছি, ইটা 1 ইকুয়াল হলো পি আউটপুট বাই হলো পি ইনপুট ইন্টু হলো 100%। আর দিব না, এটাও পার্সেন্টে আছে আর এখানে এই সামনের এটাও পার্সেন্টে আছে। তো আমরা এখান থেকে মূলত আমরা এই আউটপুট থেকে যে এমজিএইচ অর্থাৎ ক্ষমতাকে ভাঙলে আমরা পাই পি ইকুয়াল টু ডাব্লিউ/টি। এই ডাব্লিউ থেকে আমরা এম এর মানটা পাবো। তো এখন আমরা লিখতেছি ইটা 1 ইকুয়াল লিখতে পারি এটা এমজিএইচ বাই হলো টি। কোথা থেকে আসলো, ক্ষমতা পিকে আমরা ভেঙে পেলাম mgh/t, আর এখানে তো ইনপুট আছে, ইনপুট ইন্টু হলো 100। তো আমরা যদি এইটা উপরের অংশটাকে জাস্ট আর গুণন করে যদি দেই তাহলে এটা হবে mgh, উপরে আছে mgh ইন্টু হলো 100, আর এই ইটার সাথে পুরোটা গুণ হয়ে যাবে, ইটা 1 ইন্টু হলো T1 ইন্টু হলো এই ইনপুট। তো আমরা এখান থেকে এম এর মানটা বের করব। এম এর মান বের করলে সবটা নিচে ভাগ হয়ে যাবে, জিএইচ ইন্টু 100 ভাগ হয়ে যাবে, জিএইচ ইন্টু হলো 100, এটা ভাগ হয়ে যাবে। তাহলে এখানে হবে ইটা 1 ইন্টু T1 ইন্টু এখানে ইনপুট ইটা 1 হলো 70%। আর দিব না, কেন আমরা উভয় পাশ থেকে পার্সেন্ট ক্যান্সেল করে দিয়েছিলাম। T1 কত, T1 হলো 300 সেকেন্ড। ইনপুট যন্ত্রের ক্ষমতা দেয়া আছে কত, 1000 ওয়াট দেয়া আছে। জি এর মান আমরা জানি, জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.8। হাইট কত উচ্চতায়, 30 মিটার উচ্চতায়, এবং সূত্র থেকে আমরা পেলাম 70 ইন্টু হলো 300 ইন্টু হলো 1000, যেটাকে আমরা ভাগ করব 9.8 ইন্টু 30। এখান থেকে আসে 714.29 কেজি। অর্থাৎ প্রথম মোটর দ্বারা 5 মিনিটে 714.29 কেজি পানি উত্তোলন করতে পারবে। ঘ নম্বর কোশ্চেনটা দেখছি, পানি উত্তোলনের ক্ষেত্রে তুমি কোন মোটরটি নির্বাচন করবে। আমরা জানি যে মোটরের কর্মদক্ষতা যত বেশি ওই মোটরের কাজ করার ক্ষমতা তত বেশি, অর্থাৎ ওই মোটর দ্বারা কাজ করলে মোটরের ব্যয়িত শক্তি কম হবে, ওয়েস্ট কম হবে, শক্তির অপচয় কম হবে। তাহলে প্রথম মোটরের কর্মদক্ষতা কিন্তু ইটা 1 অলরেডি আছে, ইটা 1 ইকুয়াল 70% দেয়া আছে। এবারে আমরা দ্বিতীয় মোটর ক্ষেত্রে কর্মদক্ষতাটা বের করে নেব।
দ্বিতীয় মোটরের ক্ষেত্রে কর্মদক্ষতা বের করার জন্য পি ইনপুট দেওয়া দরকার। পি ইনপুট এর মান এখানে দেয়া আছে 2 কিলোওয়াট, মানে 2000 ওয়াট দেয়া আছে। এবং টাইম টি এটাকে আমরা জাস্ট T2 বলি। এই ইনপুট এটাকেও 2 বলি, যেহেতু দ্বিতীয় মোটর। 2 মিনিট মানে 120 সেকেন্ড। তারপরে M2 বলতে পারি। M2 হলো 1000 কেজি। 1000 কেজি পরিমাণ, যদিও লিটার হবে, কিন্তু এটাকে আমরা কনভার্ট করলে কিন্তু ওই 1000 কেজি হয়। এবারে উচ্চতা, হাইট, H2 আমরা বলি। H2 এর মান দেয়া আছে 10 মিটার উচ্চতা। তাহলে আমরা সূত্র জানি, এটা 2 ইকুয়াল হবে পি আউটপুট 2, পি ইনপুট এটাও 2 ইন্টু হলো 100%। কর্মদক্ষতাকে শতকরায় হিসাব করতে হয়। এটাকে আমরা বলতে পারি M2 GH2 ইন্টু 100% ভাগ T2 ইন্টু হলো ইনপুট পি ইনপুট 2। আচ্ছা, তো আমরা এম এর মান হলো 1000, জি এর মান 9.8, হাইট হলো 10 মিটার এবং সূত্রের 100 ভাগ করব 120 সেকেন্ড এবং ইনপুট দ্বারা। ইনপুট হলো 2000। তো এখান থেকে কিন্তু আমরা কর্মদক্ষতা নির্ণয় করতে পারবো। তো 1000 ইন্টু হলো 9.8 ইন্টু হলো 10 ইন্টু হলো 100। তো এটাকে আমরা ভাগ করব 120 ইন্টু 2000, এটা দিয়ে ভাগ করব। কর্মদক্ষতা পাই 40.833%। তাহলে আমরা এখানে থেকে দেখতে পাই যে উদ্দীপকে উল্লেখিত প্রথম মোটরটির কর্মদক্ষতা দেওয়া আছে 70%, এবং আমরা যে মোটরের দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা বের করলাম, এখান থেকে আমরা কর্মদক্ষতা পাই 40.833%। তাহলে উদ্দীপকের দুইটা মোটরের ক্ষেত্রে কোন মোটরটা নির্বাচন করবে তুমি? অবশ্যই প্রথম মোটরটা নির্বাচন করবে, যেহেতু প্রথম মোটরের কর্মদক্ষতাটা বেশি দ্বিতীয় মোটরের তুলনায়। তাহলে বোঝা যাচ্ছে যে প্রথম মোটর প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডে বেশি পরিমাণে পানি উত্তোলন করতে পারবে। তাহলে প্রথম মোটরটা হলো বেস্ট। এই প্রথম মোটরটা অপচয় কম করবে, এর ব্যয়িত শক্তি কম।